দাগ দেখতে পাওয়া যায়, ওটা অ্যাক্সিডেন্টের দাগ। কিসের অ্যাক্সিডেন্ট? কোনো উল্কাপাত ঘটলো নাকি, কোনো গ্রহ তাকে ঠেকা দিল নাকি? না না, মক্কা নগরীতে মোহাম্মদ রাসূলুল্লাহ বলে একজন মহামানব বেঈমানরা বলেছিল, ও মোহাম্মদ, চাঁদকে দু টুকরো করে দেখাও। নবী আমার একটু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গেলেন, আঙুলটা আকাশের দিকে ইশারা করলেন। এক আঙুলের ইশারায় চাঁদটা দু টুকরো হয়ে গেল। নবীর আঙুলের ইশারায় চাঁদটা জোড়া লেগে গেল। নীল আর্মস্ট্রং বলে, আমি রিসার্চ করে দেখতে পেলাম, চাঁদে কোনো শব্দ শুনতে পাই নাই, চাঁদে পৃথিবীর কোনো আলো দেখতে পাই নাই, তবে আমি দেখতে পেয়েছি এক জায়গার আলো, একটা শব্দ, সেটা হলো মক্কার আলো আর মক্কার জমিন থেকে আজানের শব্দ। নীল আর্মস্ট্রং বলে, আমার জ্ঞানে, আমার জানা মতে চাঁদে দাগ আছে, কিন্তু হাবিবুল্লাহর চরিত্রে কোনো দাগ নাই। নবী সুন্দর, তিনি সুন্দরের চাইতে সুন্দর ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা, তোমাকে সুন্দর করে বানাইছি, তোমাকে যে সুন্দর হওয়া লাগবে, তোমাকে অমানুষ তো নয়, তোমাকে সুন্দর বানানোর জন্য আমি আল্লাহ নবী দিলাম। না, শুধু নবী দিই নাই, আমি আল্লাহ কোরআন দিলাম। দিয়েছেন না দেন নাই? আমার আল্লাহ পাক কোরআন দিয়েছে। এই কোরআন তো আমরা পড়বো না, ছেলে মেয়েদের বুকে কোরআন আমি দেবো না। আমার ছেলে ইঞ্জিনিয়ারিং হবে, আমার ছেলে বিএড করবে, আমার ছেলে ডিএড করবে, আমার ছেলে বিটেক হবে, আমার ছেলে মাস্টার হবে, আলহামদুলিল্লাহ হোক, দোয়া করি। না না, আপনার ছেলেকে হুজুর বানাতে হবে না, এত পরিমাণে হুজুর হয়ে গেছে, হুজুরদের আর জায়গা নাই। আপনার ছেলে মাস্টার হোক, আপনার ছেলে প্রফেসর হোক, তবে আপনার ছেলেটা যেন জানোয়ার না হয়ে যায়। আপনার এলাকায় কত জানোয়ার আছে দেখবে। ওই মুরব্বী বসেন, বসেন, হ্যাঁ মুরব্বী বসেন। এ বাবাজিরা, ও সোনার টুকরো বন্ধুরা, বাবাজিরা, ভাইরা আমার, পৃথিবীর জমিনে শিক্ষিত কারা? বাপ মাকে খেতে দেয় না যারা। আপনার গ্রামে আগে শিক্ষিত মানুষ ডিএড করেছে, মাস্টার ডিগ্রি করেছে, প্রফেসর, মাস্টার, শিক্ষিত মানুষ, কিন্তু যখন বিয়ে করে, বিয়ে শ্বশুরের গলায় 5 দিয়ে 6 লাখ টাকা নগদ নিয়েছে, 12 ভরি সোনা নিয়েছে, আবার একটা গাড়ি নিয়েছে, আবার 300 বরযাত্রী গিয়ে বিয়ের গলায় 5 দিয়ে গলা পর্যন্ত খেয়ে এসছে। ওই যে মাস্টার, ওই যে শিক্ষিত মানুষ। আর আপনার গ্রামের গরিব ঘরের ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, আর বিনা দাবিতে, বিনা পয়সায় বিয়ে করে বউ বাড়ি নিয়ে এসছে। বলেন শিক্ষিত কে বলেন? গরু ছাগল যত বড় হয়, বাপ মায়ের সাথে সম্পর্ক ত্যাগ করে দেয়। গরু ছাগল বাপ মাকে খেতে পড়তে দেয় না। এই সোনাখালী বাজারে অহরহ গ্রাম আছে, এই আশেপাশের যত গ্রাম, কত জানোয়ার গরু ছাগলের স্বভাব নিয়ে জীবন কাটায়, বউকে নিয়ে আরামে রাত কাটায়, বাপ মাকে খেতে পড়তে দেবে না, বাপ মায়ের সাথে সম্পর্ক রাখবে না। এরা হলো 1 নম্বর বিশাল জানোয়ার। গরু ছাগল পিশাব করে পানি নিতে হয় না, গরু ছাগলকে ফরজ গোসল কোনোদিন করতে হয় না, গরু ছাগলের লজ্জা নাই, শরম নাই, হারাম হালাল বোঝে না, বৈধ অবৈধ চেনে না। মুসলমানের বাচ্চা যদি লজ্জা শরম না করে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ছটছট করে যদি মতে, এই দেখো গাড়িটা দাঁড় করিয়েছে, বাঁ হাতে সিলিন্ডার ধরেছে আর ডান হাতে করে বিড়িতে টান মারছে, এক হাতে গরম বিড়ি আর অপর হাতে নরম বিড়ি, লজ্জাও নাই, শরমও নাই। বলো বলো, এ বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক কোরআন দিলেন। কোরআন, বান্দা তুমি কোরআন পড়ো। আমাদের মনে মনে ধারণা কোরআনটা দাদু মরলে 4 খতম দেব, নানি মরলে 6 খতম দেব, আর রমজান মাসে হাফেজের পিরনে কোরআন খতম শুনবো। এই জন্য আল্লাহ কোরআন দিয়েছে। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা বেদ নয়, বাইবেল নয়। বামুন ছাড়া বেদ কেউ পড়তে পারে না।
আর তোমার আমার যে কেউ উঁচু নিচু কালো বর্ষা গরিব ধনী সবাই কোরআন পড়তে পারে, শুধু মুসলমানরা নয় হিন্দুরাও কোরআন পড়তে পারে, খ্রিস্টানরাও কোরআন পড়তে পারে, তবে লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, নাপাক অবস্থায় কোরআন কেউ ছুঁইতে পারবে না। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। ওমরে ফারুক গরম ছিলেন না নরম? পাথরের মতো শক্ত ছিল কি ছিল না? কোরআনের শীতল হাওয়া পেয়ে নরম হয়েছে না হয়নি? জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানি। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ছেলে মেয়েদের বুকে আগে কোরআন দাও, না না ইংরেজি দাও, বাংলা দাও, সায়েন্স দাও, বিজ্ঞান ইতিহাস যত আছে সব দাও, কিন্তু সবার আগে কোরআন দেওয়া লাগবে, সবার আগে কোরআন দেওয়া লাগবে। এটা এমন একটা কিতাব যে কিতাবটা দেখলে পরে স্বভাব পাওয়া যায়, ওই কিতাবটা ছুঁইলে পরে স্বভাব পাওয়া যায়, ওই কোরআনে হাত বুলালে স্বভাব পাওয়া যায়, ওই কোরআনটা পড়লে পরে স্বভাব পাওয়া যায়, ওই কোরআনটা শুনলে পরে স্বভাব পাওয়া যায়, ওই কোরআন বুকে নিলে স্বভাব পাওয়া যায়, ওই কোরআনে চুমা দিলে স্বভাব পাওয়া যায়। কারণ কোরআনের মতো কিতাব পৃথিবীতে দুইটা হবে না। পৃথিবীর জমিনে আমেরিকা দেশের বিখ্যাত এক লেখিকা লরেন বুথ তার নাম। ওই লরেন বুথের স্বপ্ন ছিল বড় লেখিকা হব, বিশ্বে 1 নম্বর সুনাম অর্জন করব, আমি 1 নম্বর লেখিকা হব। পাদ্রীরা বলেছিল, পুরোহিতরা বলেছিল, লরেন বুথ তুমি একটা কাজ করো, কোরআনের ভুল বার করে দাও। একটা যদি কোরআনের ভুল বার করতে পারো, বিশ্বের মানুষ তোমাকে মাথায় পুরে নাচবে, তোমার মুসলমানদের মান ইজ্জত মাটির সাথে মিশে যাবে। কোরআন কোরআন আর কেউ করবে না। মুসলমানরা বলে কোরআনে ভুল নাই, তুমি ভুল বার করে দাও। বলেন পৃথিবীর রাজনৈতিক নেতারা যদি চক্রান্ত করে বিশ্বের সব কোরআনগুলোকে নদীতে ভাসিয়ে দেয়, কোরআন হারিয়ে যাবে। বিশ্বের সব কোরআনগুলোকে নিয়ে যদি আগুনে পুড়িয়ে দেয়, কোরআন কি শেষ হয়ে যাবে? বাইবেলের হাফেজ নাই, বেদ পুরাণের হাফেজ নাই, রামায়ণের হাফেজ নাই। হে মুসলমান শোনো, হিন্দু ঘরের শিল্পী এই বাংলাদেশে বাড়ি, নকুল কুমার বিশ্বাস একটা কোরআন নিয়ে গান লিখে বড় ভাইরাল। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ। আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আবার ছাপাবে তারা, আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে আল কোরআনের সম্মান। আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।
আমেরিকা দেশের ওই লেখিকা কি করলো, সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে গেল, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল, ও সাংবাদিকরা, বিশ্বের মাটিতে প্রচার করে দাও, বিশ্বের মাটিতে বলে দাও কোরআনের ভুল বার করে ছাড়বই আমি। টিভি টেলিভিশনে প্রচার হয়ে গেল, দেশ বিদেশের মানুষ জেনে নিল, লরেন বুথ কোরআনের ভুল বার করবে। 1 মাস চলে গেল, 2 মাস কেটে গেল, 1 বছর কেটে গেল, 6 মাস কেটে গেল, 2 বছর কেটে গেল। 2 বছর পরে ন্যাংটা মহিলা আজকে কোরআন নিয়ে হিজাব পরে, পোশাক পরে, কোরআনটা বুকে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেল। সাংবাদিকরা প্রশ্ন করে, ম্যাডাম আপনি না বলেছেন কোরআনের ভুল বার করব, কি হলো বলে, কোরআনের কোথায় ভুল পেলেন বলেন। সঙ্গে সঙ্গে ওই লরেন বুথ লেখিকা বলেছিল, আমি এই কোরআনটার ভুল বার করতে গিয়েছিলাম, তবে কোরআনটা একবার পড়ি, না না কোরআন আর পড়বো না, আবার পড়ি, আবার পড়তে মনে হয় এই কোরআনটা 2 বছর পড়লাম, আর 2 বছরে কোরআনটা 52 বার আমি রিসার্চ করে খতম করে দিলাম। তোমার ঘরের বৌমা, তোমার ঘরের ছেলে মেয়েগুলো কবার কোরআন পড়ে? যখন মেয়ে দেখতে গিয়েছিলে ছেলের বিয়ে দেবো বলে, তো জিজ্ঞাসা করছে, হ্যাঁ মা কোরআন পড়া জানো? তা জানালে দিয়ে মেয়ের মা তখন ওকে মেরে বলছে, আমার মেয়ে বছরে 18 বার খতম দেয়, হ্যাঁ রাত দিন শুধু নামাজই পড়ে থাকে। পাড়ার লোককে জিজ্ঞেস করে, আমার মেয়ের মতো মেয়ে হবে না। 10 বছর সংসার করছে, কোরআন জীবনে পড়ে না। হ্যাঁ, মাটি যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফলনটা ভালো হবে, কারখানা যদি ভালো হয় প্রোডাক্টটা ভালো হবে, মা বাপ যদি ভালো হয় বাচ্চাটা নেককার হবে, মা যদি সিরিয়ালওয়ালি হয় আর বাপ যদি গ্যাঁজাখোর হয়, ওর ছেলেটা বড় হয়ে বাপের কাছে বিড়ি চেয়ে খাবে। আব্বাটা বিড়ি দাও, দাও আব্বা। বিচুতি মাল তৈরি হবে, তোমাকেও জ্বালাবে, পাড়ার লোককে জ্বালিয়ে ছাড়বে। কি বলছেন বলে? আর মায়ের পেটে বাচ্চা নিয়ে দিন রাত হিন্দি গান শুনছে, আর স্বামীর গায়ে হাত বুলিয়ে বলছে, আমার ছেলে যদি হয়তো বড় হুজুর হবে, ইরে গরু তৈরি হবে তো ছেলে বড় হুজুর হবে। ও বাপ, ও সোনামণি মা বোনেরা শুনছেন যারা, একটু মন দিয়ে শোনেন। বাবাজির আমার, ওই লরেন বুথ লেখিকা কি করেছিল? ওই লরেন বুথ লেখিকা বলল, 2 বছরে 52 বার কোরআনটা খতম করলাম, আমি এই কোরআন পড়ে জানতে পারলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ছাড়া কোনো নাজাত নাই, নবীর আদর্শ খুঁজে পেলাম। ওই মহিলা কালেমা পড়ে নিল, মাথায় কাপড় রেখেছে, নামাজ 5 ওয়াক্ত আদায় করে, তাহাজ্জুদের নামাজ আর ফেল করে না। আর তোমার ঘরের আমার ঘরের মহিলারা পর্দা আর নামাজের ধার ধারে না। এখানকার মা বোনরা তো ভালো, স্বামীর কথার বাইরে যায় না, স্বামীকে তুই তোকারি করে না, করে। এখানকার বিবিরা স্বামীর সবসময় বড় হায়াত চায়, স্বামীকে বেশি টেনশনও যায় না, স্বামীকে বেশি পীড়া পেরেশানিও রাখে না, রাখে। হ্যাঁ এ বাবা, এই বছরে রমজান মাসে একবার নানির বাড়ি গিয়েছিলাম, বুঝলেন? তা নানির বাড়ি গিয়ে দান সদকা রমজান মাসে তো করতে হয়। আমার নানি তো নাই, তো মামিরা আছে, আত্মীয় খালারা সব আছে। তো দেখছি একদল মহিলা, খালা কোথায় গিয়েছিলে? বলে বাপ ব্যাংকে থেকে এলাম গো। কেন? বলে যে মমতা খালা দিচ্ছে না 1000 করে, নিতে গিয়েছিলাম। তা আমাকে বলছে, বাপ তো মমতা খালা একটা ভুল করছে যে, মানে কিরকম? বলে আমাকে দিচ্ছে 1000, সালমার মা পাচ্ছে 1000, জরিনার মা পাচ্ছে 1000, আর কুদালের মা 2000 করে পাচ্ছে, এটা কি অন্যায় হলো না? তা আমি বলছি, খালা কোদালের বাপ যে মরে গেছে ওর জন্য 1000, আর লক্ষ্মী ভান্ডার 1000। তখন আমার হাতটা ধরে বলছে, বাপ দেশ বিদেশে করছিস, 24 পরগনা দিনাজপুর এখান ওখান ছুটে বেড়াচ্ছিস, বাপ একটু দোয়া করে দিতে পারছি না? একটু দোয়া করে দিয়ে যেন বুড়োটা চলে যায়। ও চলে গেলে আমার 2000 করে হবে। হ্যাঁ বাবা, মানে আস্তাগফিরুল্লাহ, কি খালা চাইছো তুমি? ও বাবা, মানে এখন আর পকেটের গরম নাই, দেহের গরম নাই, রক্তের গরম নাই, এখন আর বুড়োটা নিয়ে আর নাম নাই। ও বিদায় নিলে বুড়ির বড় ভালো হয়। কি বলছেন বলে?
আগে একটা দিন ছিল আপনার, আপনাকে ঠেকাতো কি? দেহের গরম, রক্তের গরম, চামড়ার গরম। এখন তো কানে কম শুনতে পান, হাসিল পরে 32টা দাঁত আর দেখা যায় না। এখন বেটা ফুল নরম। কোন একটা কবি বলেছেন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এই যে মুরব্বী বাপ যারা, কবে কোন দিন যে পাখি উড়ে যাবে। শরীরে চামড়ার ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাটি, ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল, ঘন ঘন আসে দম কানেতে শুনি কম, ঘন ঘন আসে দম কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। কবে কখন কোন সময় আমার ডাক পড়বে জানা আছে? মালাকুল মাউত ফেরেশতা যখন হাজির হবে সেই দিন কোনো বাহানা চলবে? আজকে যারা গরম দেখাচ্ছেন আর টাকার গরমে যারা দৌড়ে বেড়াচ্ছেন, কাল যখন মালাকুল মাউত ফেরেশতা সামনে হাজির হবে, পকেট থেকে টাকার বান্ডিল দেখিয়ে কি নরম হবে মালাকুল? হ্যাঁ, তাকে উল্টো পাল্টা শিখিয়ে নিয়ে যাওয়া হবে। কত জমিদার কবরে শুয়ে আছে জিজ্ঞাসা করো। হে মুসলমান, ওয়াজের লাইন কিন্তু ভুলে যাবেন না। ওই লরেন বুথ লেখিকা কি বলেছিল? হ্যাঁ, আমি কোরআন পড়তে শুরু করলাম, আমি মাথায় কাপড় দিই আর মাথা থেকে কাপড় আমার সরে না। দয়ার নবী আমার বলেন, ওয়াল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাব। নবী বলেন, ওই মহিলার যদি 4 গুণ ভালো হয়, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবে। যে কোনো দরজা দিয়ে মন চাইবে সে কোনো দরজা দিয়ে ওই মহিলা যেতে পারবে। বলেন তো বাপ, কয় গুণ যদি ভালো হয়? কথা বলে না। 1 নম্বর, ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর সেবা করবে, স্বামীর কথার বাইরে কোনোদিন যাবে না, হ্যাঁ স্বামীকে তুই তুকারি করবে না, ভাষা খারাপ করবে না। 4 নম্বর, ওই মহিলা বেহায়া বেপরদায় চলবে না। 4 গুণ ভালো যার, জান্নাতের 8টা দরজা খোলা পাবে মহিলা। ও আমার মায়েরা, আমার ভাইরা, কোরআন পড়ো, সুন্দর হও, কোরআন পড়ে নাও, সুন্দর হও। একজন আল্লাহর বান্দা কোরআন পড়তে জানে না, সকাল সন্ধ্যা মসজিদে ঝাড়ু মারে আর কোরআনে হাত বুলায়, কোরআনে হাত বুলিয়ে বুলিয়ে কোরআনটা কালো কালো ছোপ হয়ে গেছে। এই আল্লাহর বান্দাটা মারা গেছে। এই যে আপনাদের গ্রামে মসজিদ ঝাড়ু দেয় কারা? কারা গো? মুয়াজ্জিনরা দেয়, ইমাম সাহেবরা দেয়, ওই নামাজি মুরব্বী গরিব মানুষগুলো দেয়। আপনার গ্রামের কোনো মানুষ মারা গেলে মাটি খুঁড়তে যায় কারা? ডাক্তার মাস্টাররা। বলো বলো বলো, কারা যায় বলো? ডাক্তারের বিবেক হলো না, মাস্টার প্রফেসর উকিলের বিবেক হলো না, আমার তোমার বিবেক হলো না যে গরিব মানুষটা আমার মায়ের কবর খুঁড়তে গেল, তার মা মারা গেছে, কমসম মাটি যদি নাও খুঁড়তে পারি, কবরের পাশে গাড়ি দাঁড়িয়ে তো 5টা মিনিট টাইম কাটাতে পারতাম। হ্যাঁ, তবে শোনো, এই এলাকার মুসলমান যারা কবরের মাটি খনন করছো তারা আলহামদুলিল্লাহ ভালো কাজ, তবে 3টে কাজ করা যাবে না। হাঁটুর ওপরে কাপড় তুলে কবরের মাটি খোঁড়া যায় না, হারাম কাজ। 2 নম্বর, কবর ডাঙায় বসে দাঁত বার করে দাদি নানির গল্প বলে হাসি ঠাট্টা করা যায় না, এটা যে নিষেধ আছে রে বাপ। 3 নম্বর, কবর ডাঙায় কাল ভরে খাবার খাওয়া যায় না।
অহরহ চলছে তোমার এলাকায়, কোনো হুজুর কেন বলে না? এবার ইনশাল্লাহ মানবো, পরহেজ করবো ইনশাল্লাহ। জি মুসলমান সোনার টুকরো বন্ধুরা, সবচেয়ে বেশি সুন্দর হওয়া লাগবে। আল্লাহ রাসূল আমার বলেন, আল্লাহ পাক তোমাকে বড় সুন্দর করে বানাইছে, এ আমার উম্মত উম্মতিরা সুন্দর হও, সুন্দর হও। ওই কোরআনে আল্লাহ পাক 114টা সূরা দিলেন। কোন সূরার নাম দিলেন মাকড়সা, কোন সূরার নাম দিয়েছেন মাকড়সা, আবার কোন সূরার নাম দিয়েছেন পিপিলিকা, আবার কোন সূরার নাম দিয়েছেন মৌমাছি। জানা আছে, জানা আছে মাকড়সা বলে আল্লাহ সূরা দিয়েছে? হ্যাঁ দিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফ একটা সূরা দিয়েছে, সূরার নাম নামাল, তার বাংলা হলো মাকড়সা, এই বাংলা হলো পিপিলিকা। নামাল বাংলা হলো পিপিলিকা। পৃথিবীর জমিনে তিনটে প্রাণী আছে, তিনটে, একটা হলো মৌমাছি, একটা হলো উই পোকা, একটা হলো পিপিলিকা। তাদের কোনো রাজা নাই, রানীরাই পরিচালনা করে। তবে হ্যাঁ, পৃথিবীর জমিনে সবার পাকস্থলী একটা, কিন্তু পিপিলিকার পাকস্থলী দুইটা। পিপিলিকার কান নাই। কোরআন শরীফে আল্লাহ পাক জানিয়ে দেয়, হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। কোরআন শরীফের পারা নম্বর 19, আয়াত নম্বর 18, সূরা নাম, সূরা নামাল, পৃষ্ঠা লাইন নম্বর 6। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় সুলাইমান নবীর ঘটনা। সুলাইমান নবী তখন সিংহাসন থেকে নামলেন, ঘোড়ার পিঠে চাপলেন, সৈন্য সিপাহীদেরকে নিলেন। 30 মাইল দূরে এক ঝাঁক পিপিলিকা রাস্তা দিয়ে চলতেছিল। সুলাইমান নবী বলল, এ পিপিলিকা রাস্তা ছেড়ে দাও, আমি সুলাইমান নবী সাথী সঙ্গী নিয়ে যাচ্ছি। পিপিলিকা রাস্তা ছেড়ে দিল। বৈজ্ঞানিকরা তখন চিন্তা করে খুঁজে পেল, ওরা বলে কোরআনে কোনো ভুল নাই, এই তো কোরআনে ভুল পেলাম, পিপিলিকার তো কোনো কান নাই। সুলাইমান নবী বলল, আর পিপিলিকা শুনলো কেমন করে? বলো, ভুল নাই মানে কি বলছেন বলেন? ও শিক্ষিত বন্ধুরা, কত বৈজ্ঞানিক, কত পণ্ডিতেরা কোরআনের ভুল বার করতে চেয়েছিল। আরে একটা লাইন তো দূরের কথা, একটা জের জবর কেউ ভুল বার করতে পারে নাই, পারবে না। সুলাইমান নবী বলল, এক ঝাঁক পিপিলিকা রাস্তা ছেড়ে দিল। বৈজ্ঞানিক ডক্টর উইলসন ভুল ধরল। 4 বছর রিসার্চ করেছিল, পিপিলিকার কান নাই তো শুনলো কেমন করে? পৃথিবীর জমিনে হাজার হাজার পিপিলিকা। ডক্টর উইলসন 4 বছর পরে কোরআনটা বুকে নিল, কোরআনে চুমা দিল। ওই ডক্টর উইলসন বলেছিল পিপিলিকার কান নাই, তবে হাঁটু থেকে পা পর্যন্ত পিপিলিকার সেন্স ভাইব্রেশন বসানো আছে, যার মাধ্যমে পিপিলিকা শুনতে পায়। ওই দিন ডক্টর উইলসন কোরআনটা বুকে নিল, কোরআনে চুমা দিল, আর পড়ে নিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এইটুকু জীবনে কম বেশি 17 জন অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। না না, আমার যোগ্যতাই নয়, আমি বড় আলেম নয়, বড় মুফতি নয়, বড় মুহাদ্দিস নয়, আমি কোনো আল্লামা নয়। আল্লাহ হিদায়াত দিয়েছে আমার মতো নাদানের মাধ্যম দিয়ে 17 জন অমুসলিম মুসলমান হয়েছে। তারকেশ্বর নাম শুনেছেন? ফুরফুরা শরীফের পাশে তারকেশ্বর। ওই তারকেশ্বর থেকে 4 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, যে গ্রামে পরস্পর 3 বছর 3 বার আমি ওয়াজ করতে যাচ্ছি। 3 বছর, প্রথম বছর ওয়াজ করতে গেলাম, তা আমাকে বলছে, হুজুর ওই পাড়া হলো ঘোষপাড়া, ঘোষ ঘোষ, আর এই পাড়া আমাদের মুসলিম মহল্লা। ঘোষপাড়ার দিকে মাইক দেওয়া যাবে না, হিন্দু ঘরের ছেলেরা বলেছিল তোদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এই দিকে মাইক যেন দিবে না, ওই অমুসলিমদের কারণে আমাদের গরু জবাই করা হয় না। হুজুর আপনি এমন ভাবে বয়ানটা করেন যেন আল্লাহ হিদায়াত দান করে। মুসলমান বাবারা, ভাই নাই আমার,
প্রথম বছরে ওয়াজ করলাম, দ্বিতীয় বছরে ওয়াজ করলাম। দ্বিতীয় বছরে ওয়াজ করার সময় ঘোষদের কয়েকজন মানুষ জলসা শুনতে এসেছিল। হ্যাঁ, জলসা ওয়াজ শেষ হয়ে গেল, আখিরি মুনাজাতটা হয়ে গেল। পাঁচজন নওজোয়ান যুবক সামনে এসে চোখ রাঙিয়ে প্রশ্ন করতে চাইছিল, মানে অপদস্থ করতে চাইছিল। আমি বললাম অসুবিধা নাই, যেমন প্রশ্ন করবে তেমন সওয়ালের জবাব দেওয়া হবে। তোরা একটা একটা করে জিজ্ঞাসা করলো, উত্তর দিলাম। বলে হুজুর কালকে এখানে থাকিয়ে আমরা সবাই মিলে আপনার কাছে আসবো। আমি বললাম অসুবিধা নাই। রাতের বেলায় দোয়া করলাম, আল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। দোয়া করো, দোয়া করো বান্দা, তুমি দোয়া করো। দোয়াতে আল্লাহ পেরেশানি দূর করে, দোয়াতে আল্লাহ পাক কলবের সুস্থতা দান করে, দোয়াতে আল্লাহ মুসিবত গুলো দূরে সরিয়ে দেয়। দোয়া করো, আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ পাঁচজন যুবককে তুমি হিদায়াত দাও। সকাল 8টার সময় পাঁচজন নওজোয়ান ছেলে হাজির হলো। কথা এটাই বলতে চাইছি, শোনো, সুন্দর দিয়ে ওয়াজটা শুরু করেছে, সুন্দর দিয়ে ওয়াজ শেষ হবে। এ নওজোয়ান তরুণেরা, পাঁচজন যুবক ছেলে সকাল 8টার সময় হাজির হলো। আমাকে একটা একটা করে জিজ্ঞাসা করে, ঘন্টাখানিক জিজ্ঞাসা হলো। তবে জিজ্ঞাসাগুলো এখানে আর বলা যাবে না, সমাজে বিভ্রান্ত লেগে যাবে। তবে এমন এমন সওয়াল করেছিল, শান্ত মিজাজে জবাব দিয়ে দিলাম। ঘন্টাখানিক পর বলে, হুজুর আর দেরি নয়, রাতের বেলায় মনে মনে ভাবছিলাম আমরা কালেমা পড়ে মুসলমান হব। পাঁচজন যুবক মিলে একসঙ্গে কালেমা পড়ে নিবে। গোসল করে নাও, গোসলটা করে এলো, কালেমা খানি পড়ে নিল। পাঁচজনকে 5টা কোরআন হাদিয়ে দিলাম, বাংলার অনুবাদ করা কোরআন দিলাম, বাংলায় পড়ো, এখন আরবি পড়া লাগবে না, আরবি ধীরে ধীরে শিখে নিও। ওই 5জন যুবক মিলে আজকে বছর খানিক হয়ে গেল, মাথার টুপি আর ফেলে না, আর ঘোষ পড়াই তার জায়গা হয় না, বয়কট করে দিয়েছে, বাপ মাতারে তেজ্য পুত্র করে দিয়েছে। মুসলিম মহল্লায় বাস করে, আজ মাথায় টুপি দেয়, গালে সুন্নতি দাঁড়িয়ে রাখে, নবীর সুন্নত আর বাদ দেয় না। তোমাকে আমার প্রশ্ন এটাই, তোমাকে আমার জিজ্ঞাসা হলো এটাই, একটা অমুসলিম ছেলে যদি কোরআনটা বুকে নিয়ে নবীর আশিক হয়ে যায়, নবীর প্রেমিকটা হয়ে যায়, সুন্নতে দ্বিধন্যতে পরহেজগার করতে শুরু করে দেয়, তুমি মুসলমান ঘরের ছেলে হয়ে কেন নবীর সুন্নত পালন হলো না? কেউ কেউ বলে মাদ্রাসায় তো ছেলেরা ফকির তৈরি হয়, মাদ্রাসায় ছেলেরা ফকির তৈরি হয়। আমি যখন ছোট ছিলাম আমার সমাজের মুরব্বীরা বলতো, হ্যাঁ রে মৌলবি হবি, দিয়ে হাফেজ মৌলবি হয়ে বিয়ে করবি, তারপরে বউ কি কি খাওয়াবি রে? এই তো মৌলবীদের যা বেতন 3000 4000 ঠেলে ঠুলি ছেঁচড়ে 7000 টাকা হয়ে আসে। হুজুরদের জিজ্ঞাসা করেন 1000 টাকা বেতন, বলে ছেঁচড়ে ছুঁচড়ে টেনে হেঁচড়ে কম 7 থেকে 8000, মানে 20,000 টাকা আছে নাকি এদিকে? এই বলেন বলেন, ও তাগড়াই তাগড়াই হুজুর ভাড়া করে নিয়ে আসবে, আর কমিটির লোক মনে মনে ভেবে নিয়েছে যে সাংঘাতিক হুজুর নিয়ে আসবো, 40,000 টাকার হুজুর নিয়ে আসবো, আর এমন করে বায়ান করে দিয়ে যাবে, এলাকার লোক ফুরুত করে জান্নাত চলে যাবে। মানে জান্নাত নানির বাড়ির গোয়াল ঘর পড়ে আছে, যে 24 ঘন্টা তোমার পরিষেবা দেয়, সময় দেয়, তোমার জন্য দোয়া করে, মাগফিরাতের কামনা করে, বাপ মায়ের কবর জিয়ারত করে, বাপ মায়ের জন্য দোয়াখানি করে, গ্রামবাসীর জন্য সকাল দুপুর ফজর জোহর আসর মাগরিব ইশা দোয়া করে। ইমামের বেতনটা মাস গেলে 6000 টাকা হয়, তার চেয়ে তো বেশি হয় না। তবে শোনেন, আমাকে বলেছিল বড় হয়ে মৌলবি হবি, কি করে খাবি বউকে? তুই কি করে খাবি রে? আর দুটো যদি ছেলে মেয়ে হয় তাহলে কি করে খাবি? আজকে ইমাম সাহেবরা যখন খাবার খায়, বলেন ওই খাবার আমরা খেতে পাই? এ বাবা, মুরগির রান, কুলচে ভুনা, মাছের মাথা ভাজা, আর কত রকম ভাজা ভাজা। মৌলভী সাহেব মনে মনে চিন্তা করে, আল্লাহ কি করে এত খাবো, আল্লাহ কি করে এত খাবো, প্রেশার হাই সুগার হয়ে যাবে আল্লাহ। ওরা বলেছিল কি করে খাবি, আর আল্লাহ খাওয়াচ্ছে। হ্যাঁ, খাওয়ানোর মালিক কে? হায়াত মাউতের মালিক কে? আনন্দের মালিক কে? আরে 6000 টাকা বেতন পাই মৌলবীর বউ কি কখনো গ্রুপ লোন করতে হয় না, আর 40,000 টাকা বেতন পাই বেটা,
ওর বউ ব্যাংকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমার স্বামী বলেছে ঋণ করতে, সংসার চলছে না। ও না না, ইমাম সাহেব যারা বউ হয় গ্রুপ লোন, বন্ধনের লোন করে বেড়ায়। কালেকশন আছে। ও